নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমি এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে বৃশ্চিক রাশি 2026 রাশিফল। বৃশ্চিক রাশি 2026 ঠিক কেমন কাটবে, বছরের কোন কোন সময়তে বিশেষ কি গুরুত্বপূর্ণ উন্নতি অথবা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালেতে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার এবং ব্যবসা অথবা অর্থনৈতিক দিক থেকে 2026 সালেতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন হওয়া সম্ভব হবে, বছরের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে, বেকার যুবক যুবতীরা বছরের কোন কোন সময়তে বিশেষ কিছু সুযোগ পেতে পারে অথবা নতুন ব্যবসা শুরু করবার জন্য বছরে কোন কোন সময় বিশেষ গুরুত্বপূর্ণ হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। যেমন তেমনই কিন্তু এই সকল বিষয়তে সঠিকভাবে বিশ্লেষণ থাকবে নক্ষত্রফল সহ। 2026 সালকে আরো বেশি স্মরণীয় করে রাখবার জন্য থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস বৃশ্চিক রাশির মানুষদের জন্য। তাই মন দিয়ে ভিডিওটি দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন ঘটতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের কাছে যে 2026 সালেতে। হ্যাঁ, সেই মহা পরিবর্তনগুলোকে কিন্তু আগের থেকে জেনে রাখলে তাহলে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে অতি অবশ্যই তোমাদের সুবিধা হবে। ভিডিও শুরুর পূর্বেই অগ্রিমভাবে আন্তরিকভাবে আমার অভিনন্দন থাকলো এবং শুভেচ্ছা থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে 2026 সালের জন্য, যাতে 2026 সাল সকল মনের বাসনা যাতে পূর্ণ হয়ে থাকে সকল বৃশ্চিক রাশির মানুষদের। 2026 সালে বৃশ্চিক রাশির মানুষদের কোনো কিন্তু শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া কিন্তু চলছে না। রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে জুন মাসের 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং বছরের প্রথম দিক থেকে নভেম্বর মাস পর্যন্ত রাশির চতুর্থ ভাবেতে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ কিন্তু সারাটি বছর গোচর অবস্থান করবে। অনেক কিছুই বিষয়তে কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা 2026 সালেতে। এবং 2026 হলো রবি গ্রহের কিন্তু বছর সংখ্যা তত্ত্ব অনুযায়ী। তাই কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা বেশ কিছু কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। স্বাস্থ্য কেমন থাকবে 2026 সালেতে বৃশ্চিক রাশির মানুষদের? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ 28শে ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব ও সপ্তম ভাবে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকবে, অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান থাকবে। তাই বছরের প্রথম দিকেতে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত বলা যেতে পারে যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে অবশ্যই বলবো যে জুন মাসের 1 তারিখ পর্যন্ত হজম শক্তির সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। লিভার, গ্যাস, অ্যাসিডিটি অথবা কোলেস্টেরল সংক্রান্ত বা মেদ সংক্রান্ত বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। কারণ কি? কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু জুন মাসের 1 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে এবং রাশির দ্বাদশ ভাবেও কিন্তু এই সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতিকে কিন্তু এই সকল বিষয়তে কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তার ফলেতে এই ধরনের সমস্যার জন্য চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তবে সেই বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি অর্থাৎ মঙ্গল গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। মঙ্গল গ্রহ আগস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের কিন্তু 18 তারিখ পর্যন্ত বলবো রাশির অষ্টম ভাবে কিন্তু
গোচর অবস্থান করবে। হ্যাঁ, অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। তার ফলে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলা যেতে পারে যে চোট বা আঘাতের সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময়তে সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাসের 29 তারিখ থেকে 15ই জানুয়ারি, 24শে এপ্রিল থেকে 16ই জুন, 5ই জুলাই থেকে 24শে জুলাই এবং 17ই অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়গুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। ইমিউনিটির ঘাটতি অথবা শারীরিক চোট আঘাতের সমস্যা অথবা কোনো ধরনের চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করা যেতে পারে। তবে বছরের বাকি সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 3 তারিখ, 11ই মে থেকে 5ই জুলাই, জুলাই মাসের 24 তারিখ থেকে 12ই আগস্ট এবং 12ই নভেম্বর থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়গুলিতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক কোনো সমস্যার জন্য চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করা যেতে পারে অথবা ইমিউনিটি খানিকটা ঘাটতি লক্ষ্য করা যেতে পারে। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, জানুয়ারি মাসের প্রথম দিক থেকে 15ই জানুয়ারি, 29শে মে থেকে 24শে জুলাই, 12ই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত এই সময়গুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। ইমিউনিটি ঘাটতি অথবা শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনা বা চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করা যেতে পারে। তবে বছরের বাকি সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই অতি অবশ্যই কিন্তু নোট করে রাখা উচিত হবে তারিখগুলোকে, তাতে কিন্তু আরো বেশি সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই সময়তে কোনো পদক্ষেপ গ্রহণ করতেও সুবিধা হবে। এইবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে 2026 সালেতে বৃশ্চিক রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে সারাটি বছর। অবশ্যই বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের মধ্যেতে একটা অলসতা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, শনি গ্রহ যেহেতু গোচর অবস্থান করবে, শিক্ষার্থীরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সেই সিদ্ধান্তকে চটজলদি পদক্ষেপ কিন্তু সেই বিষয়তে গ্রহণ করবে না। হ্যাঁ, খানিকটা কিন্তু এই বিষয়তে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। তবে জুলাই মাসের 27 তারিখ থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি গ্রহ কিন্তু রেট্রোগেড অর্থাৎ বক্রী কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, পঞ্চম ভাবে বক্রী গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে, রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে শিক্ষার্থীদের মধ্যে আরো অনেক বেশি কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কোনো ফর্ম ফিল আপ করবার সম্ভাবনা বা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য কোনো চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করা অথবা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা সব কিছুই কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে এবং দূরশিক্ষা বা বিদেশ শিক্ষার ব্যাপারেতেও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে। যে সকল শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে কোনো ধরনের অগ্রগতি চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে তো বেশ কিছু সুযোগ আসবার সম্ভাবনা জুন মাসের 1 তারিখ পর্যন্ত লক্ষ্য করা সম্ভব হবে। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু মোটামুটি বলা যেতে পারে সারাটি বছর কিন্তু উন্নতির একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো যে কর্মমুখী শিক্ষা
অথবা সরকারি কম্পিটিটিভ কোনো পরীক্ষাতে যদি অংশগ্রহণ করতে হয়, যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা আগ্রহী আছে সেই সকল বৃশ্চিক রাশি মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই এপ্রিল থেকে 14ই মে, 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর বেশ খানিকটা দুর্দান্ত হতে চলেছে। কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং সিংহ রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে। এই দুইটি সময়তে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে বৃশ্চিক রাশি মানুষদের, শিক্ষার্থীদের ক্ষেত্রেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাস থেকে 19শে আগস্ট অনেক কিছুই কিন্তু বিষয়তে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি শিক্ষার্থীরা অতি অবশ্যই যেমন লক্ষ্য করতে পারবে, তেমনি অক্টোবর মাসের 31 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু কোনো বিষয়তে কিন্তু দেখা যেতে পারে কোনো পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ শিক্ষার বিষয়তে অবশ্যই কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় যদি সেই সম্পর্কিত ব্যাপারেতে কোনো পরিকল্পনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ পরিকল্পনাকে বাস্তব করবার যেমন সুযোগ লক্ষ্য করা যাবে, তেমন নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাস থেকে শুরু করে 31শে অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা অথবা বিদেশ যাত্রা শিক্ষার জন্য গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে কোনো সিদ্ধান্ত, অথবা উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করবার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু ওই সময় পর্যন্ত দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছেতে সারাটি বছর কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে এবং সব দিক থেকেই কিন্তু সফলতার বছর কিন্তু শিক্ষার্থীদের কাছেতে হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের জন্মকুণ্ডলীর সাথ এবং নিজের কর্ম প্রচেষ্টা তার দ্বারাই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত আবেদন থাকলো, তাতে আরো অনেক বৃশ্চিক রাশি মানুষেরা জানতে পারবে যে 2026 সালেতে কখন কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আবারও আমার অনুরোধ থাকলো এবং মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক ধরনের কিন্তু তথ্য দেওয়া থাকে। তাই অতি অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ 2026 সালেতে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য আমাদের এই চ্যানেলেতে কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বাস্তবধর্মী পরামর্শগুলো দেওয়া থাকে। তাই অতি অবশ্যই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। কমেন্টস করতে কিন্তু কোনো ধরনের পয়সা লাগে না। মা তারার কাছে অতি অবশ্যই দেখবে আশীর্বাদ পাবে বা মা তারা তোমাদের মনস্কামনা অতি অবশ্যই 2026 সালেতে পূর্ণ করবে। অতি অবশ্যই কমেন্টস বক্সে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালেতে? বছরের প্রথম দিকে খানিকটা কিন্তু অযথা তর্ক বিতর্ক বা মনোমালিন্যতা লক্ষ্য করা যেতে পারে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তবে রাশির পঞ্চম ভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে 26শে মার্চ পর্যন্ত শুক্র গ্রহ অর্থাৎ প্রেমের কারক গ্রহ, জ্যোতিষশাস্ত্র মধ্যে বিচার করা হয়ে থাকে যে গ্রহকে, সেই গ্রহ কিন্তু পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলে পার্টনারের মধ্যে কিন্তু যথেষ্টই ফিলিংস অনেকটাই তোমার প্রতি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং এই সময়তে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষভাবে বলা যেতে পারে যে জুন মাসের 2 তারিখ থেকে, জুন মাসের 2 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে আরো অনেক উন্নতি হওয়া
অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে, এবং আগের যদি কোনো পুরানো কোনো বিবাদ বা সমস্যা থেকে থাকে সেই সমস্যারও সমাধান জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, জুন মাসের 2 তারিখ থেকে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা এই সময় থেকে যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই সময়তে সফল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও 31শে অক্টোবর থেকে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো প্রেম যোগের একটা সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির মানুষেরা 2026 সালেতে লক্ষ্য করতে পারবে। বিশাখা নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে আমি বলবো, জানুয়ারি মাস থেকে 19শে আগস্ট নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে, অথবা পুরানো কোনো সম্পর্কের মধ্যে উন্নতির প্রচেষ্টা বা প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি অক্টোবর মাসের 31 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট উন্নতি করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, অথবা প্রেম বিবাহের পরিকল্পনা গ্রহণ করা ইত্যাদি কিন্তু সম্ভব হতে চলেছে। তাই প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতির বছর হতে লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে শুরু করে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ অতি অবশ্যই সম্ভব হবে প্রেম সম্পর্কের মধ্যেতে। নতুন প্রেম যোগের যেমন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি বা প্রেম বিবাহের সম্ভাবনা এই সময়তে কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সারাটি বছর কিন্তু দুর্দান্ত প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি হতে চলেছে। প্রেম বিবাহের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেমন তেমনি নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। তেমনি আবার পুরানো কোনো সমস্যা যদি সম্পর্কের মধ্যে থেকে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান করবার জন্য নিজেদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং আগেই আমি বলেছি যে প্রেম বিবাহের সম্ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এইবার আসছি যে বিবাহিতদের বিবাহিত সম্পর্ক, অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের বিবাহিত সম্পর্ক কেমন কাটবে 2026 সালেতে। প্রথমে বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং রাশির সপ্তম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি বছর। হ্যাঁ, শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবে সারাটি বছর। লাইফ পার্টনারের মধ্যে মাঝে মধ্যে কিন্তু অনেকটা জেদ বা ছোটখাটো বিষয়তে তর্ক বিতর্ক বৃদ্ধি করা ইত্যাদি লাইফ পার্টনারের কিন্তু তরফ থেকে লক্ষ্য করা যাবে। তবে 27শে জুলাই থেকে সেই সমস্যার সমাধান হওয়া বা লাইফ পার্টনারের মধ্যে জেদ অথবা তর্ক বিতর্ক করা অনেকটাই কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ মার্চ মাসের 2 তারিখ থেকে 26শে মার্চ পর্যন্ত রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে, কারণ মীন রাশিতে কিন্তু শুক্র গ্রহকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তার ফলে এই সময়তে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই কিন্তু আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে জুন মাসের 2 তারিখ থেকে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, জুন মাসের 2 তারিখ থেকে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনাও কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, তাও আবার উচ্চস্থ হিসেবে। যেমন ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য যেমন এই সময় থেকে সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দেখবে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হওয়া এই সময়তে খুব ভালোভাবে অর্থাৎ যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জুন মাসের 2 তারিখ থেকে প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ প্রেম বিবাহের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, অথবা
প্রেম বিবাহের জন্য ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং দুইজনের যৌথ উদ্যোগতে পারিবারিক উন্নতির জন্য, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যৌথ উদ্যোগেতে দেখবে পারিবারিক উন্নতির জন্য কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা, দূরযাত্রা বা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা, ধার্মিক যাত্রার উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ, 16ই এপ্রিল থেকে 23শে জুন, 29শে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার মতো কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং বিবাহিত সম্পর্কের মধ্যে আগে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য দুইজনের মধ্যে কিন্তু একটা প্রচেষ্টা বৃদ্ধি পাবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতির বছর হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 21 তারিখ থেকে 26শে মার্চ, 27শে এপ্রিল থেকে জুলাই মাসের 4 তারিখ, 11ই আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, হ্যাঁ এই সময়গুলো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই মজবুততা লক্ষ্য করা সম্ভব। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগের যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যে তাহলে দেখবে সেই সমস্যার সমাধান হওয়া, দূরযাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, অনেক কিছুই কিন্তু সম্ভব হতে চলেছে এই সময়গুলোর মধ্যে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 31শে জানুয়ারি থেকে এপ্রিল মাসের 6 তারিখ, হ্যাঁ মে মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের একদম বলবো যে 16 তারিখ, 25শে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি, যথেষ্ট কিছু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং লক্ষ্য করা সম্ভব। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া সম্ভব হবে এবং অনেক কিছুই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সন্তান সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। আগে যদি বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো অসুবিধা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান দুইজনের মধ্যেই কিন্তু প্রচেষ্টা থাকবে কিভাবে সমাধান করা যায়। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে নো ডাউট কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের 2026 সালেতে দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে বৃশ্চিক রাশির মানুষদের। কর্মক্ষেত্রের দিক থেকেও বা কেরিয়ারের দিক থেকেও বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক কিছুই স্বপ্ন পূর্ণ করবে 2026 সালেতে। বছরের প্রথম দিক থেকে খানিকটা পরিবর্তনের চিন্তাভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং মনের মধ্যে মাঝে মধ্যে একাধিক ডিস্যাটিসফ্যাকশন থাকতেও কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ রাশির দশমভাবে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে নভেম্বর মাস পর্যন্ত। তবে সেই সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হবে খুব ভালোভাবে জুন মাসের 2 তারিখ থেকে। কারণ রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে চঞ্চলতা যেটা চলছিল তার থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন প্রচেষ্টাও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাবে। যারা আগে প্রচেষ্টা করছিল সফল হওয়ার জন্য তাদের সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই এই সময় থেকে সফলতা পাওয়া সম্ভব হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা অংশগ্রহণ করতে চাইছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে অনেক কিছুই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে 14ই এপ্রিল থেকে 14ই মে এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর থেকে রাশির দশমভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে পদোন্নতির সম্ভাবনা আরো খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য বা সুবিধা অনেকটাই আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু এই সময়তে রাশির চতুর্থ ভাবেতে থাকবে। চতুর্থ ভাব থেকে আমরা সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিচার করে থাকি। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো
যদি সেপ্টেম্বর মাস থেকে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ না করা হয়ে থাকে তাহলে বড় কোনো চিন্তার কারণ নেই, কারণ দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর থেকে কিন্তু রাশির দশমভাবে গোচর অবস্থান করবে এবং রাশির ষষ্ঠভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে। হ্যাঁ, রাশির ষষ্ঠভাবে গোচর দৃষ্টি করবে। তার ফলেতে 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বলা যেতে পারে জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একটা দুর্দান্ত পরিবর্তন হতে চলেছে। বেকার যুবক যুবতীদের অনেক কিছুই কিন্তু সুযোগ, আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন এই সময়তে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অভিনয় জগৎ, লেখক লেখিকা, অনলাইন, ডিজিটাল অথবা খেলাধুলা সংক্রান্ত কেরিয়ার জনিত ব্যাপারেতে 2026 সালের জুন মাস থেকে বিশেষ কিছু উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে বৃশ্চিক রাশির মানুষদের। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 11ই জানুয়ারি থেকে 31শে মার্চ, 11ই মে থেকে আগস্ট মাসের 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ডিসেম্বর মাসের 3 তারিখ, এই সময়গুলো পদোন্নতির যোগ অথবা কর্মপ্রার্থীদের কাছে নতুন কোনো সুযোগ আসা বা সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমেতে সফলতা পাওয়া দুর্দান্তভাবে কিন্তু সম্ভব হতে চলেছে। তাই বাকি সময়গুলো অর্থাৎ বছরের বাকি সময়গুলোতে খানিকটা কিন্তু চিন্তা থাকতে পারে বা খানিকটা টেনশন থাকতে পারে, তবে একবারই যে খারাপ সেটা নয়। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 24শে জানুয়ারি থেকে এপ্রিল মাসের 14 তারিখ, 25শে মে থেকে আগস্ট মাসের 17 তারিখ, 27শে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস, এই সময়গুলো পদোন্নতির যোগ, কর্মপ্রার্থীদের কাছে আশা আকাঙ্ক্ষা বা নতুন কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমেতে সফলতা পাওয়া সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে এপ্রিল মাসের 28 তারিখ, 8ই জুন থেকে 31শে আগস্ট, 11ই অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়গুলো পদোন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। কর্মপ্রার্থীদের কাছে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়ে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই কর্মপ্রার্থীদের কাছে যেমন উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে 26 সালেতে, তেমনি কিন্তু কর্ম যারা করে থাকে তাদের ক্ষেত্রে তো পদোন্নতির সুযোগ, পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে 2026 সালেতে বৃশ্চিক রাশির মানুষদের? বৃশ্চিক রাশির মানুষদের অর্থনৈতিক দিক থেকে বছরের প্রথম দিক থেকে কিন্তু সঞ্চয় বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনই কিন্তু সঞ্চয় সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা কোনো ধরনের লগ্নি করে থাকে বা নিবেশ করে থাকে সেই ধরনের বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো জুন মাসের 2 তারিখ থেকে দুর্দান্ত সময় আসতে লক্ষ্য করা যাবে এবং বড় কোনো লগ্নি করবার জন্য এই সময়তে ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিকভাবে আয় বৃদ্ধি করবার জন্য এই সময় থেকে আরও বেশি প্রচেষ্টা বৃদ্ধি করবে বৃশ্চিক রাশির মানুষেরা। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা ঋণ সংক্রান্ত সমস্যাতে খানিকটা অসুবিধায় ছিল, হয় ঋণ গ্রহণ করতে চাইছিল কিন্তু ঋণ গ্রহণ করবার কোনো সুযোগ আসছিল না বা ব্যাংক রিজেক্ট করে দিচ্ছিল, অথবা ঋণ পরিশোধ করবার জন্য প্রচেষ্টা করবার পরে তো ব্যর্থ হচ্ছিল, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে অক্টোবর মাসের 31 তারিখ থেকে কিন্তু সেই ধরনের সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় দুর্দান্তভাবে হতে চলেছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে 2026 সালেতে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে 2026 সাল? বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের 2026 সালেতে কর্মতৎপরতা অনেকটাই বৃদ্ধি পাবে। পুরানো পার্টনারশিপ ব্যবসাতে খানিকটা অসুবিধার সম্মুখীন বছরের প্রথম দিক থেকে হতে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাস থেকে। যদিও পুরানো পার্টনারশিপ ব্যবসাতে
জুলাই মাসের 27 তারিখের আগে পর্যন্ত পার্টনারের কথাতে বা পার্টনারের প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো ধরনের লগ্নি করা একদমই কিন্তু উচিত হবে না। ম্যানুফ্যাকচারিং, সফটওয়্যার, বিলাসদ্রব্য, স্বর্ণালঙ্কার জাতীয় ব্যবসাতে যথেষ্টই উন্নতির সম্ভাবনা 2026 সালেতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি করবার জন্য যথেষ্টই উদ্যোগ জুন মাসের 2 তারিখ থেকে যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু ব্যবসা শুরু করবার জন্য অর্থাৎ নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সময় থেকে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। অতএব ব্যবসায়ীদের কাছেও কিন্তু 2026 সাল যথেষ্টই গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, যথেষ্টই উন্নতির বছর হবে। তবে জুন মাসের আগে পর্যন্ত খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে। পুরানো পার্টনারশিপ ব্যবসাতে তর্ক বিতর্ক বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই খানিকটা কিন্তু চিন্তা ভাবনা সেই বিষয়তেও করা উচিত হবে। 2026 সাল বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে উন্নতির বছর হতে লক্ষ্য করা সম্ভব। তবে সেই সুযোগকে যদি কাজে লাগাতে হয় তাহলে গ্রহের গোচর অবস্থান কিন্তু অনেক কিছুই ভালো ভালো বলছে, কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা সাপোর্ট করছে, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু দেখে নিতে হবে। 2026 সালে বৃশ্চিক রাশির মানুষদের যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত যাতে 2026 সাল আরও বেশি স্মরণীয় হয়ে থাকে, সেগুলি হচ্ছে প্রতিদিন সূর্য দেবতাকে তামার ঘটিতে করে রক্তচন্দন, রক্তপুষ্প দ্বারা, জল দ্বারা অর্ঘ্য প্রদান করা উচিত। প্রতিদিন নিজের হাতে করে কাঁচা শস্য পাখিকে নিয়মিত খাওয়ানো উচিত হবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। অবশ্যই প্রতিদিন বিষ্ণু সহস্রনাম নিত্যকর্ম শুরু করবার আগে পাঠ করে নেওয়া উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন 2026 সালেতে অতি অবশ্যই পূর্ণ হয়ে থাকে।